সনাতনী স্বার্থে সাধু নয়, আজ আমাদের প্রতিটা লোক এগিয়ে আসতে হবে। কি স্বার্থে? কি আমরা অন্যায়ভাবে না, শুধু আমরা সুন্দরভাবে বেঁচে থাকার লড়াই। আজকে জেনে যান, বর্ডার বন্ধ করে দিয়েছে। যারা ভাবছেন আমরা বাংলাদেশ ছেড়ে ভারতে যাব, যেতে পারবেন না। যদি এখনো আপনারা পথে না নেমে না আসেন, এই 8 দফা দাবির সাথে যদি এক কণ্ঠে, উচ্চ কণ্ঠে যদি তাল মিলিয়ে যদি আমরা এই দাবি না তুলতে পারি, পালাবার জায়গা থাকবে না, পালাবার জায়গা থাকবে না। তাই আমি চাই প্রতিটা বাড়িতে, প্রতিটা পাড়ায়, প্রতিটা গ্রামে যুব, আবাল, বৃদ্ধ, যুবক, যুবতী প্রত্যেকে সচেতন হয়ে নিজের স্বধর্মকে রক্ষার্থে, নিজের স্বজাতিকে রক্ষা করবার নিমিত্তে আমাদের জয় নিতাই। আজকে এটা কতটুকু আমি না জেনে বলবার পারবো না, সত্য। আজকে আরো জানিয়ে দিতেছি, জেলা স্কুল মাঠে সমাবেশ আপত্তি, রংপুর সাধু থাকার হোটেল থেকে বের হওয়া যাওয়ার নির্দেশ এবং রংপুরের বিভিন্ন জেলায় বাস মালিক সমিতির বাস না দেওয়ার অভিযোগ। এই যে করছে এটা, এই বর্তমান যারা, এই বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার, এই অন্তর্বর্তী সরকার যদি আগামী দিন রংপুরের আমাদের এই সমাবেশ করতে না দেওয়া হয়, তাহলে এই বাংলার বুকে আবার শুরু হয়ে যাবে খেলা। আবার মরতে শিখবো এবং মারতেও শিখবো। যদি সনাতনী জাতিকে আবার যদি অন্তর্বর্তী সরকার আমাদেরকে যদি এরকম ভাবে বিতাড়িত করা হয়, প্রশাসন দিয়ে সনাতনী জাতিকে নির্যাতন করা হচ্ছে, এবং এই মাত্র পাওয়া খবর, যদি এই খবর সত্য হয়ে থাকে, তাহলে আর ঘরে বসে থাকার সময় নেই। চলো সবাই মাঠে নেমে যাব। যার যা আছে, যদি সনাতনীর আত্মরক্ষার্থে যার যা আছে, মাঠে নামি ঝাঁপিয়ে পড়ব। আর বিশ্ব জেনে যাবে যে বাংলাদেশে সনাতনী জাতির প্রতি কত অত্যাচার, নিপীড়ন এবং যন্ত্রণা। হোটেল থেকে বের করে দেওয়ার অধিকার কারো বাবার নয়। আমরা টাকা দিয়ে হোটেল ভাড়া করেছি। জেলা স্কুল হইতেছে না, জেলা স্কুল হবে না, মাহিগঞ্জ কলেজে হবে। আর জেলা স্কুলে করতে দেওয়া হয়নি। কেন দেওয়া হয়? সনাতনী রক্ত, একটা রক্ত যদি বাংলার বুকে থাকে, কোনো ভয় নেই। প্রত্যেকটা মায়েরা, প্রত্যেকটা বোনেরা এবং প্রত্যেকটা বাবারা এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ করা হবে, আমার সনাতনী সম্পত্তি। প্রত্যেকে পথে নেমে যাবে, কাল হতেই পথে নেমে যাবে যদি রংপুরের সমাবেশ আমাদের করতে না দেওয়া হয়। অধ্যক্ষকে জোর করে পদত্যাগ করিয়েছে। অধ্যক্ষকে নয়, শুধু সারা বাংলাদেশে হিন্দুদের নির্যাতন করে করে অধ্যক্ষ এবং শিক্ষকগুলোকে এবং এই এসআই পদে নিযুক্ত অনেক হিন্দু কর্মচারীকে সেই পদ থেকে জোর করে বরখাস্ত করা হয়েছে। এটা বিশ্বের ইতিহাসের পাতায় লেখা থাকবে। যদি রক্ত দিয়ে হলেও লিখে দিয়ে যাব। পেয়েছে কি এরা যা শুরু করেছে, এই বাংলাকে হিন্দু শূন্য করার জন্য শুরু করেছে। অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস চুপ কেন? সে কোনো কথা বলছেন, অর্থাৎ তিনিও এই দলে অন্তর্ভুক্ত। আর সেনা প্রধান তিনি নিজে ইচ্ছা করলে এই সনাতনীদের মনের কথাটা জানতে পারত, কিন্তু সে জানতে চাচ্ছে না। আমি এই কিছু ভূমিদস্যু সহযোগ হয়েছে, এরা অনেক আগে থেকেই আশা করে আছে কোন হিন্দুর কোন বাড়ি দখল করবে। যখন দেখছে সনাতনীরা জেগে উঠেছে, এই জমি, এই ঢাকা শহরের সম্পত্তি দখল করতে পারবো না, এই জন্য সনাতনীদের প্রতি অত্যাচার শুরু করেছে। এজন্য আমরা বসে থাকবো। মনে থাকবে? মনে থাকবে তো? যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়বো, তবু আমাদের অস্তিত্বের লড়াই করে যাব। বর্ডার আটকিয়ে দিয়েছে, পালাবে কোথায়? পিঠ থেকে গেছে, এখন ফিরে দাঁড়াতেই হবে, ফিরে দাঁড়াতেই হবে। এই মাত্র পাওয়া সংবাদ, আমাদের জেলা স্কুল, ওই জেলা স্কুল, রংপুরের জেলা স্কুলও ওই ভূমিদাতাও সনাতনী।
এই বাংলার বুকে যত দাতব্য প্রতিষ্ঠান সমস্ত কিছুই সনাতনীদের জায়গা। শশীগড়ের কলেজ সনাতনীর জায়গায়, কারো বাবার জায়গায় নয়, ওটা আমার সনাতনী জায়গা। এরা উদ্দেশ্য শশীগড় আসা মানে কি, শশীগড়ের এই অঞ্চলটা হিন্দু প্রধান এলাকা, ওখানে যদি জোর করে দাঙ্গা বাঁধানো যায়, সাম্প্রতিক এই সমস্যা হিন্দু মুসলমান একটা দাঙ্গা বাঁধিয়ে দিয়ে হিন্দুদেরকে কতল করো, ওরা যেন দেশ ছেড়ে পালাতে পারে, ওই সম্পত্তি আমরা দখল করব, এই এদের চেষ্টা। আরে মরে তো যাবই, আরে মরে তো যাবই। সাপ এমনি এমনি কখনো দংশন করে না, আর যদি সাপে যদি কামড় দেয় ঘর মেরে দেওয়া হবে, যাতে আর কোনোদিন বাবা বলে ডাকার সময়ও পাবে না। পারবে না? এই কারা মরার জন্য প্রস্তুত কারা? জয় রাধে। কোনো ঘরে বসে থাকবে না, 15 দিনের বাচ্চা সহ নেমে যাব। এরা পেয়েছে কতগুলো, প্রশাসনে কতগুলো মারবে, লাশের উপর দিয়েই থাকবো, কত মারবে, পথে মরে যাব। আজ মরি কাল মরি, মরবো তো, তবু পৃথিবীর মাধ্যমে ইতিহাস সৃষ্টি করে যাব যে বাংলাদেশে সনাতনীদের প্রতি কত নির্যাতন এবং অত্যাচার হয়েছে, ইতিহাসে লেখা থাকবে। আর প্রত্যেকের আই কার্ড গলায় ঝুলিয়ে রাখবে। কোথা থেকে কে রাস্তাঘাটে বেরোলে কাউনো ছাড় নেই। যাক, আগামী দিন আমি আবারও সংবাদ নিচ্ছি, দেখি কোথায় কি গিয়ে দাঁড়ায়। ঝুঁকি আগামী দিন মাহিগঞ্জ কলেজে, আমাদের রংপুর মাহিগঞ্জ কলেজে আমাদের স্থান পরিবর্তন করা হয়েছে। মাহিগঞ্জ কলেজে সেই অনুষ্ঠান হবে এবং আমি যারা যাবেন চোখ কান খোলা রেখে যাবেন। দুর্বৃত্তরা উৎপেতে বসে আছে, ওরা বাধা দেওয়ার জন্য। আর যদি এই বাংলার বুকে যদি কোনো বাস মালিক, যে বাস মালিক সমিতি যারা এখন বাস দিবে না, এই বাংলাদেশে রোড গার্ড কিন্তু সনাতনী জাতির জায়গার উপর দিয়েই এই 13 ভাগের 10 ভাগ, এটাও কিন্তু জানতে হবে, এটাও কিন্তু জানতে হবে। তো রাস্তা যদি গাড়ি না দিবি, তাইলে আমাদের জায়গাটা ছেড়ে দিস, তোদের রাস্তা দেব না। আমার পিতৃ সম্পত্তির উপর দিয়ে তোর রোড কিসের? যদি আমি এই রাষ্ট্রে বসবাস করছি, আমি এই দেশের নাগরিক, যদি আমার সনাতনী জাতি কোনো সন্ত্রাসী নয়, সেই সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়া প্রাণের দাবিটাকে জানাবার জন্য যারা বাধাগ্রস্ত হয়ে দাঁড়াচ্ছে, এরা এই দেশের শত্রু, এরা দশের শত্রু, এরা জাতির শত্রু, এরা বাঙালি জাতির শত্রু। এই বাঙালির শত্রুর মোকাবেলা আমাদের করতেই হবে। রাধে রাধে। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে প্রয়োজন বোধে এ কথা সমস্ত ছড়িয়ে দেওয়া হবে। আপনারা আর একটা কথা জেনে যান, আমাদের কত বড় নির্যাতন করা হচ্ছে। এই হাজারি লেনের যে ঘটনাটা, সেটা ক্যামেরা বন্দি করেছে, সিসি ক্যামেরা সেনাবাহিনী নিজে পিটিয়ে ভেঙে দিয়েছে, হিন্দুদের প্রতি নির্যাতন করেছে। ওই ঘটনা যেমন 2021 সালে যে হনুমানের পায়ে কোরআনে রেখে নিজেরাই হিন্দুদের নির্যাতন করেছে, ওই হাজারি লেনের ঘটনাটাও তদ্রূপ ঘটেছে। ওরা হিন্দুদের তাড়াবার জন্যই ব্যবস্থা করেছে এবং সেইটাকে কোনো ভিডিও ফুটেজ ওইটা দেখিয়েছে। কিন্তু যখন বলা হলো একটা একটা ইস্কন্ধার ধরে ধরে জবাই কর, সেটা কিন্তু কোনো সাংবাদিকরা একমাত্র ইউটিউব চ্যানেল ছাড়া বাইরা কোনো সংবাদপত্রে প্রকাশ করেনি। প্রথম সারির যে আমাদের মিডিয়াগুলা, তারা একজনও প্রচার করেনি। তাহলে আমরা কি বুঝে নেব? এরা এদের সাথে জড়িত আছে, এরা এদের সাথে। এজন্য আমাদের এদের কোনো খবর আমাদের দরকার নাই। আমাদের যে মোবাইল আছে, যার যা আছে, যে যেভাবে পারে সেইভাবে সমস্ত অঘটনগুলার তত্ত্ব সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হবে, সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হবে। ওরা যত কঠোর হবে, আমরা তত কঠোর হব। পারবো না? পারবে কারা? হাত তুলুন। আজকে এই ভগবানের সামনে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান, আমরা মরার জন্য প্রস্তুত, তবু নিজের জাতিকে এই অসুরের হাত থেকে রক্ষা করবই। আর একটা কথা, যুব সমাজ, আপনারা অন্যের কোনো ধর্ম নিয়ে কোনো বাজে কথা এবং কোনো বাড়াবাড়ি লাগবেন না।
আর এই ফেসবুক হ্যাক হতে পারে, আপনারা সচেতন থাকবেন। একটা আলাদা একটা সংগঠনে বেরিয়েছে, এটা এই করা যাবে না। আর এই ফেসবুক হ্যাক করার জন্য ওরা একটা সংগঠন নিজেরাই তৈরি করেছে, যাতে সনাতনীদের ফেসবুকগুলো হ্যাক করে দিতে পারে। এইটা সাবধান, তাহলে সাবধান।